ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আমরা বাংলা ব্যাকরণের যে ক্লাসটা শুরু করেছিলাম সেটা কিন্তু আমাদের আপার প্রাইমারি টেট, গ্রাম পঞ্চায়েত সমস্ত এক্সামে কিন্তু আমাদের কাজে লাগবে। তো আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে পদ। আমাদের পদের পরিচয় থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, ধ্বনি এবং বর্ণ, সেগুলো দেখে নেবে। আমি সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো প্লেলিস্টে। তোমরা অবশ্যই ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখো, নইলে কিন্তু তোমরা কিছুতেই বুঝতে পারবে না। আজকে আমাদের 3 নম্বর ক্লাস বা যেটা আমরা আলোচনা করব পদ পরিচয়। ঠিক আছে, আমাদের পদকে তো দেখো, তো পদ কাকে বলে, ঠিক আছে? আমরা প্রথম থেকে আলোচনা করব পদ বলতে কী বোঝো। ডিটেলস না পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি ডিটেলস ক্লাসগুলো কিছুদিন করাবো, তারপরে কিন্তু আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, পদ বলতে কী বোঝো। পদ হলো শব্দ বা ধাতু। শব্দ মানে তোমরা জানো, ধাতু মানে ক্রিয়া। তো ধাতু বিভক্তি যুক্ত হয়ে যে সমস্ত শব্দ বা ধাতু বাক্যে স্থান লাভের যোগ্যতা পায় তাকে কিন্তু আমরা পদ বলি। আমরা দেখবো এবারে পদ কয় প্রকার, ঠিক আছে? পদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা নামপদ আর একটা ক্রিয়াপদ। আমাদের বেসিক্যালি প্রশ্নটা আসবে নামপদ থেকে। আমাদের নামপদ যেটা দেখবে 5টা ভাগে, আমরা এই 4টে ভাগে মূলত ভাগ করতে পারি, এবং এর সঙ্গে ক্রিয়াপদটাও যুক্ত হচ্ছে, তাই পদের সংখ্যা কিন্তু মোটামুটি আমরা 5টা বলে থাকি। তো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এগুলোকে আমরা কিভাবে চিনবো বলো তো? আমরা ইংলিশ গ্রামারে নিশ্চয়ই পার্ট অফ স্পিচ পড়েছিলাম, সেইটা দেখে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তো বিশেষ্য আমরা যেটা বলবো, বিশেষ্য মানে কি, আমাদের যেটা ইংলিশে কিন্তু নাউন বলে থাকে, ঠিক আছে? সেটা রিলেটেড করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। তো তাহলে বিশেষ্য কাকে বলে সেই সংজ্ঞাটা আগে বুঝে নিই, তারপর আমি কিন্তু এক্সাম্পল অনেকগুলো রেখেছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তো বিশেষ্য মানে যে পদের দ্বারা ধরো আমরা কোনো একটা ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, মানে কোনো একটা নামকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছি, সেটাকে আমরা বিশেষ্য বলে থাকি। যেমন এক্সাম্পল কি, যেমন ধরো ভারতবর্ষ, এটা একটা নাম। রবীন্দ্রনাথ একটা নাম। হিমালয়, দরিয়া, বই, শ্রেণী, হাতি, ভোজন, ক্ষমা, সমিতি, এগুলো কি এক একটা নাম, তাই তো? তাহলে আমরা বিশেষ্য মানে বলতে পারি কি নাউন, এবং যেটার দ্বারা আমরা কোনো কিছু নাম, জাতি, গুণ সমস্ত কিছু বোঝাই, সেটাকে আমরা বিশেষ্য বলে থাকি, তাই তো? যেটাকে আমরা নাউন বলি, এবং নাউনকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি না, প্রপার নাউন, কমন নাউন, তাই তো? তো সেই রকম আমাদের বিশেষ্য, বিশেষ্যকেও কিন্তু আমরা অনেকগুলো ভাগে ভাগ করব। তাহলে বিশেষ্য মানে কিন্তু শুধুমাত্র ব্যক্তির নাম নয়, তার সাথে বস্তু, স্থান, জাতি সব কিছু জড়িয়ে আছে। এবারে আমরা বিশেষ্য পদকে শ্রেণীবিভাগ করব। বিশেষ্য পদকে মোটামুটি 8টা-9টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা করব। দেখেছো এখানে আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টি, সংখ্যা সব কিছু আছে। তো প্রথম যে ভাগটা, সেটা আমরা চলে যাব সংজ্ঞাবাচক বিশেষ্য। তো সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? দেখো, সংজ্ঞা মানে আমাদের এখান থেকে মনে রাখবে, এটাকে আমরা প্রপার নাউন বলি। আমি ইংলিশের সাথে বারবার রিলেট করে পড়াচ্ছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রপার নাউন কি? সংজ্ঞাবাচক বিশেষ্য, তাই তো? এই যে বিশেষ্য পদ দ্বারা আমরা কোনো ব্যক্তি, স্থান, নদী, পর্বত, গ্রন্থ, দেশ ইত্যাদির সাথে বিশেষ নাম বোঝাই, তাকে আমরা কি বলে থাকি? সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন ধরো সুভাষচন্দ্র, এটা একটা নাম বোঝাচ্ছে ব্যক্তির। বিদ্যাসাগর ব্যক্তির নাম। জাহ্নবী একটা ব্যক্তির নাম। যমুনা একটা নদীর নাম। জাতীয় গ্রন্থাগার, কাঠমান্ডু, জটিয়াবালি, রামায়ণ, মহাভারত, এগুলো কি এক একটা গ্রন্থ। তো এগুলো হচ্ছে এক একটা আমরা বলতে পারি, এগুলো এক একটা বিশেষ্য। কী বিশেষ্যর মধ্যে পড়ছে? এগুলো কিন্তু আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে, ঠিক আছে? এবারে দেখো, আমি কয়েকটা এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে নিয়েছি, তোমাদের পরীক্ষায় কেমন করে কোশ্চেন আসবে সেগুলো কিন্তু আলোচনা করেছি। দেখো, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, এখানে কোনটা কোনটা আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্য? কলকাতা একটা নাম বোঝাচ্ছে এবং পশ্চিমবঙ্গ একটা নাম, তাই এখানে কিন্তু আমাদের দুটো বিশেষ্য আছে, সংজ্ঞাবাচক বিশেষ্য। পরের লাইনটাই দেখো কি আছে, এক্সাম্পলটাই, রহিম ভালো ফুটবল খেলে। এখানে তাহলে আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্য কোনটা হয়ে যাবে? রহিমটা, ঠিক আছে? তারপর দেখো, সোমবার আমার জন্মদিন, এখানে সোমবারটা আমাদের বিশেষ্য। তাজমহল এক অত্যাচার্য সৌধ, এখানে তাজমহলটা একটা আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্য। ইট, কাঠের, জল, এগুলো সব কি এক একটা কিন্তু নাম বোঝাচ্ছে, তাই এটা আমাদের হয়ে গেল সংজ্ঞাবাচক বিশেষ্য। এইবারে আমরা নেক্সট টাইপে চলে যাব। দেখো, জাতিবাচক, তোমরা সংজ্ঞা থেকেই বুঝতে পারছো জাতির কথা বোঝাচ্ছে, তাই তো? জাতিবাচক বিশেষ্য তাহলে কি? যে বিশেষ্য পদ দ্বারা কোনো জাতিকে বা এক ধর্মী বিশিষ্ট, এক ধর্ম বিশিষ্ট সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে আমরা কি বলে থাকি? জাতিবাচক বিশেষ্য বলে থাকি। এক্সাম্পল দেখো, একই রকম বুক। পক্ষী, পক্ষীটা একটা জাতি, পাখিদের জাতি। পশু,
পশুদের মধ্যে কিন্তু আমি যদি বলছি পশু, ভালো করে বুঝবে, পশু বোঝাচ্ছে, এটা জাতিবাচক বিশেষ্য। কিন্তু পশুদের মধ্যে যদি আমি একটা নাম তুলে দিতাম বাঘ, তখন কি হয়ে যেত? সেটা কিন্তু আমাদের জাতিবাচক বিশেষ্য কি হতো? সেটা আমাকে তোমরা কমেন্টে জানাও তো। তো হিন্দু, ইংরেজ, ফরাসি, শিক্ষক, ডাক্তার, গ্রাম, এগুলো কি হয়ে যাবে? এগুলো কিন্তু আমাদের এক একটা জাতিবাচক বিশেষ্য হচ্ছে। তাহলে জাতিবাচক বিশেষ্য মানে কি? কোনো জাতিকে বা এক ধর্ম বিশিষ্ট সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন দেখো, মানুষ, মানুষের জন্য, তাহলে মানুষটা কি? জাতি বোঝাচ্ছে। পাখি সব করে রব, তাহলে এখানে কি? পাখিটা হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। কুকুর, প্রভুভক্ত প্রাণী, এখানে কুকুরটা হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। কিন্তু কুকুরে যদি আমি একটা নাম দিতাম শিরো, তখন কি? শিরোটা হয়ে যাচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, তাহলে বোঝা গেছে আমাদের দুটো টাইপ। এবারে চলে যাব দেখো বস্তুবাচক বিশেষ্য। বস্তু মানে কি? বুঝতেই পারছো, যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুকে বোঝায় তাকে আমরা কি বলে থাকি? বস্তুবাচক বিশেষ্য বলে থাকি, তাই তো? যেমন ধরো কাগজ, বই, এগুলোর কি প্রাণ আছে? নিশ্চয়ই প্রাণ নেই। তাই এগুলো হয়ে গেল আমাদের বস্তুবাচক বিশেষ্য। এক্সাম্পল লিখেছি দেখো, সাধুতা উত্তম পথ, এখানে সাধুতার কি? আমাদের বস্তুবাচক বিশেষ্য। সততা আমার মূলধন, এই সততাটা কিন্তু আমাদের বস্তুবাচক বিশেষ্য। দারিদ্র, বোকামি, এগুলো কি? আমাদের বস্তুবাচক বিশেষ্য হয়ে গেল। আচ্ছা, আমি একটু জাস্ট বলে দিই, এটা হচ্ছে আমাদের আমাদের যেটা বললাম, এই জাতিবাচক বিশেষ্যটা কিন্তু বোঝায় কমন নাউনের ক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখবে। আর বস্তুবাচকটা আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। এইবারে আমরা চলে যাব সমষ্টিবাচক। সমষ্টিবাচকটাকে ইংলিশে কী বলে? আমাদের কালেকটিভ নাউন বলে থাকি। তো সমষ্টিবাচক মানে কি? সমষ্টিবাচক মানে একটা বেশি সমষ্টি বোঝাচ্ছে। সৈন্যদল, সৈন্যদলে কি একজন থাকে? নিশ্চয়ই না, সৈন্যদল মানে একটা সমষ্টি। তাই সৈন্যদলটা কিন্তু সমষ্টিবাচক বিশেষ্য। সভা, সঙ্গ, ঝাঁক, দল, এগুলো কি এক একটা কিন্তু সমষ্টিবাচক বিশেষ্যের মধ্যে পড়বে, ঠিক আছে। এই পরে দেখো আমাদের এর এক্সাম্পলগুলো কী কী আছে। জনতা লাঠিগুলি উপেক্ষা করে এগিয়ে চলল, এখানে জনতাটা কি? জনতাটা হচ্ছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য। সন্দীপন ভারতীয় ফৌজে যোগ দিয়েছে। ফৌজে মানে কি একজন আছে? ফৌজে মানে একটা দল আছে আর্মির, তাই তো? তো দীননাথ বাবু পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত মানে অনেকজন মিলে, তাই তো, গ্রামের, সেটাকে আমরা বলবো সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি মানে কি? একসঙ্গে অনেকজন। এবারে চলে যাবো সংখ্যাবাচক। সংখ্যাবাচক থেকে বুঝতেই পারছো একটা সংখ্যা থাকবে, তাই তো? যেই বিশেষ্য পদ দ্বারা একটা সংখ্যা বোঝায়, 1, 2, 3, সেটা হয়ে যাবে আমাদের কি? সংখ্যাবাচক বিশেষ্যর মধ্যে। গুণবাচক বিশেষ্যটা কি? ধরো কোনো একটা বিশেষ্য পদ দ্বারা, যেটাকে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, কোনো কিছুর গুণ, ধর্ম ইত্যাদি বোঝায়, সেটাকে আমরা কি বলে থাকি? গুণবাচক বিশেষ্য বলে থাকি। যেমন ধরো দয়া, করুণা, তারপর স্নেহ, মাধুর্য, প্রেম, এগুলো একটা একটা গুণ কিন্তু, ঠিক আছে। এগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, তাই না? একটা বস্তুর বা প্রাণীর দোষ, গুণ, ধর্ম, এগুলোকেই আমরা বলে থাকি গুণবাচক বিশেষ্য। তাহলে আমরা পরেরটা চলে যাব, অবস্থাবাচক বিশেষ্য মানে কি? ধরো কোনো বিশেষ্য পদের দ্বারা প্রাণী বা বস্তুর একটা অবস্থা সূচিত করে। আমি বললাম আজকের দিনটা খুব ভালো, এই দিনটা কি? একটা অবস্থা বোঝাচ্ছে। দিনটা কিন্তু আমাদের সংজ্ঞাবাচক, জাতিবাচক কিসের মধ্যেই পড়ছে না। এই দিন, রাত, শৈশব একটা অবস্থা। আমাদের শৈশব থেকে আমরা বার্ধক্যতে পৌঁছেছি, এই শৈশবটা হচ্ছে আমাদের একটা অবস্থা সূচিত করছে, তাই না? তাহলে অবস্থা মানে বুঝতে পারলে। আমি অনেকগুলো এক্সাম্পল রেখেছি, তোমরা কিন্তু দেখে নেবে। এবারে চলে যাব ভাববাচক বিশেষ্য। ভাববাচক মানে কি? যে বিশেষ্য পদের দ্বারা মনের ভাবটা প্রকাশ করতে পারি, ঠিক আছে। যেমন ধরো আমি বলতে পারি এটাকে, যেমন মন থেকে হিংসা দূর করো। কোথা থেকে? মন, যাতে শান্তি পাবে। হিংসা, শান্তি, এগুলো কি একটা গুণ, তাই তো? প্রেম, স্নেহ, ন্যাকামি, ভণ্ডামি, এগুলোকে একটা গুণ, একটা ভাব। এগুলোকে আমরা চোখে দেখতে পারি না, তাই না? এগুলোকে আমরা অনুভব করতে পারি। তখন অনুভব যে জিনিসটা, সেটাকে আমরা কি বলে থাকি? ভাববাচক বিশেষ্য বলে থাকি, ঠিক আছে। এবারে আমরা চলে যাব ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্যটা কি? বুঝতেই পারছো, ক্রিয়া বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। যেমন লিখন, পঠন, চলন, বলন, লেখা। আমি এখন কি করছি? আমি এখন পড়াচ্ছি, এই পড়ানোটা কি? একটা ক্রিয়া, কাজ করাচ্ছি। তো সেটাকে আমরা বলে থাকবো ক্রিয়াবাচক বিশেষ্য, ঠিক আছে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি? আমরা আলোচনা করলাম বিশেষ্য পদটা। তো বিশেষ্য পদের মধ্যে আমরা আলোচনা করলাম কিন্তু
শুধুমাত্র পদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা নাম পদ, একটা ক্রিয়াপদ। এই নাম পদকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, তাই তো? তো বিশেষ্য যে পদটা আছে, আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য ধরো, তারপর ধরো জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, এগুলো সবগুলো নিয়ে আলোচনা করলাম। এই রকম পদের ক্লাসটা কিন্তু আমাদের একটা দুটো করে 3-4টে ক্লাসের মাধ্যমে আমি কিন্তু পদটা পুরোটা আলোচনা করে দেব। পরের ক্লাসে আমরা আলোচনা করব বিশেষণ সম্পর্কে, ঠিক আছে? এবং সেই বিশেষণ কিন্তু আমাদের সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষায়, যেমন পঞ্চায়েত থেকে শুরু করে টেট এক্সামে চলে আসে। তোমরা কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখো। তোমরা যদি আমার এই নোটসটা নিতে চাও, তাহলে তোমরা আমার এই নম্বরে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু তোমাদেরকে এই নোটটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আমি শুধু মাত্র কিন্তু এই নোটটাই প্রোভাইড করবো না, তার সাথে কিন্তু আমি বাংলা ব্যাকরণের যে নোটসগুলো আছে সেগুলোও প্রোভাইড করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা কিন্তু একটা কমেন্ট করে দিও।